শাকিব খানের দিন কি তাহলে শেষ? শরীফুল রাজ কি বাংলাদেশের নেক্সট সুপারস্টার? একজন সুপারস্টার হওয়ার জন্য যা যা দরকার শরীফুল রাজের মধ্যে কি প্রত্যেকটা ব্যাপার আছে? এসব খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমত, শরীফুল রাজ একজন খুবই ভালো মাপের অভিনেতা, এখানে কোনো সন্দেহ নেই। তিনি তার রিসেন্ট টাইমে যতগুলো কাজ করেছে জাস্ট ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। মানে এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যারা তার অভিনয় নিয়ে প্রশংসা করেনি। অন্যদিকে শরীফুল রাজের যে হাইট, তার যে লুক এবং এই যে অভিনয়ের ব্যাপারটা বললাম, এই সব দেখে অনেকেই প্রেডিক্ট করতেছে যে পরবর্তী সুপারস্টার হয়তো তিনিই হবে বাংলা ইন্ডাস্ট্রিতে। এর পরে সুপারস্টার যদি কেউ হয় দেন শরীফুল রাজ হবে। এখন এই ব্যাপারটা আমি এগ্রি করতেছি যে শরীফুল রাজের লুক, হাইট, একজন কমার্শিয়াল হিরোর মধ্যে যে সকল এলিমেন্ট থাকা দরকার সব এলিমেন্ট তার মধ্যে আছে। যদি তিনি তার ফিটনেসের ব্যাপারে আরেকটু যত্নবান হয়, জিম টিম করে, দেন সেখানে তার ফিটনেসেও হিউজ একটা পরিবর্তন আনা সম্ভব। সো একজন কমার্শিয়াল হিরোর মধ্যে যে যে ব্যাপার উপস্থিত থাকা দরকার প্রত্যেকটা ব্যাপারই শরীফুল রাজের মধ্যে আছে। বাট স্টিল শরীফুল রাজ একজন সুপারস্টার কখনোই হতে পারবে না। কেন হতে পারবে না? বিষয়টা খুবই সিম্পল। বর্তমান জেনারেশনে সুপারস্টার হওয়াটা খুবই খুবই টাফ। এখন আপনি যদি শাকিব খানের উদাহরণ টানেন দেন তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে আছে 20 থেকে 25 বছর। এই লম্বা সময়ব্যাপী তিনি যত দর্শকের কাছে পৌঁছে গেছে, হায়ার ক্লাস বলেন, লোয়ার ক্লাস বলেন, সকল ধরনের অডিয়েন্সের কাছে তিনি যেভাবে পৌঁছে গিয়েছে এই লম্বা সময়ব্যাপী, এটা কিন্তু তার পরিশ্রমের ফসল। সেই ব্যাপারটার সাথে যদি আপনি শরীফুল রাজকে কম্পেয়ার করেন, বিষয়টা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট না, বরঞ্চ হিসাবটা উল্টো হতে পারে। বর্তমান সময়টাতে এসে একটা মানুষকে যদি সুপারস্টার হতে হয়, প্রথমেই যে ব্যাপারটা তার দরকার হবে সেটা হলো সোশ্যাল মিডিয়াতে তার ক্লিন একটা ইমেজ। শুধুমাত্র এই ব্যাপারটার জন্যেই শরীফুল রাজ ফ্যান্টাস্টিক লেভেলের অভিনেতা হতে পারলেও শাকিব খানকে নিয়ে যে দর্শকের মধ্যে একটা ম্যাডনেস, শাকিব খানকে নিয়ে যে একটা মাতামাতি, সেই ব্যাপারটা শরীফুল রাজ কোনো দিন অর্জন করতে পারবে না। আপনি জাস্ট আমার কথা লিখে রাখতে পারেন, শরীফুল রাজ একজন ভার্সেটাইল অ্যাক্টর, কোনো সন্দেহ নেই তিনি তার চরিত্রে ঢুকে যাবে। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে নেক্সট 10-20 বছর ফাটায় অভিনয় করবে, বাট কখনো সুপারস্টার হতে পারবে না, কারণ তার ক্যারিয়ার শুরুতেই তিনি একটা কলঙ্ক লাগিয়ে ফেলেছে। তো সেখান থেকে তার যে একটা ক্লিন ইমেজ, সেই ক্লিন ইমেজটা কিন্তু একেবারেই তৈরি হয়নি। এখানে আপনার একটা লজিক থাকতে পারে যে শাকিব খানকে নিয়েও তো অনেক সমালোচনা হয়েছে, বুবলি, অপু বিশ্বাস, এই যে ইস্যুটা, এই ইস্যুর পরেও শাকিব খান কিভাবে সুপারস্টার আছে? হিসাবটা খুবই সিম্পল। এই ইস্যুটার আগেই শাকিব খান অলরেডি একজন সুপারস্টার। সো তার ফ্যান বেসটা এত স্ট্রং ততদিনে হয়ে গেছে, এত কংক্রিট হয়ে গেছে, এই ব্যাপারটাকে ভাঙা খুবই টাফ। সো এই যে ইস্যুটা আমি বললাম, বুবলির ইস্যু বা অপু বিশ্বাসের ইস্যু, এই ইস্যুটা আসলেও যেহেতু এর আগেই তার হিউজ একটা ফ্যান বেস দাঁড়িয়ে গেছে, তো তার যে সুপারস্টার একটা ইমেজ, সেই ইমেজে কিন্তু কোনো ইম্প্যাক্টই পড়েনি। হ্যাঁ, ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়েছে, হয়তো 5% বা 3% ড্যামেজ হয়েছে, বাট সেখান থেকে তিনি যে সুপারস্টার না বা সুপারস্টারের যে একটা তকমা সেটা যে নেমে গেছে, এই ব্যাপারটা কিন্তু একেবারেই হয়নি। বাট শরীফুল রাজ, যার মধ্যে সুপারস্টার হওয়ার একটা পোটেনশিয়াল ছিল, বাট পরিমণির সাথে যে ইস্যুটা হয়েছে এরপরে তার ইমেজটা অনলাইনে বলেন বা অফলাইনে বলেন এত বাজেভাবে ড্যামেজ হয়েছে, এই ব্যাপারটা রিকভার করা আসলে কোয়াইট ইম্পসিবল। আপনি খুব ভালো কাজ করতে পারবেন, আপনি ফাটায় অ্যাক্টিং করতে পারবেন, দর্শকের মনে জায়গা করে নিতে পারবেন, বাট সুপারস্টার সেটা ভাই আলাদা একটা জিনিস। একটা সুপারস্টারকে নিয়ে যে মানুষের মধ্যে ম্যাডনেস, সুপারস্টারকে নিয়ে মানুষের মধ্যে যে পাগলামি, তার ফ্যানদের যে উন্মাদনা, এই ব্যাপারটা শরীফুল রাজ কোনোদিন অর্জন করতে পারবে না। একটা ক্যারেক্টার মধ্যে জাস্ট ডাইভ করতে পারে, ঢুকে যেতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন তিনি একজন সুপারস্টার হয়ে যাবে। শরীফুল রাজ খুবই ভালো অ্যাক্টর, আমি স্বীকার করতেছি তিনি আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, বাট স্টিল সুপারস্টার হওয়ার জন্য একটা ক্লিন ইমেজ দরকার। আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দিব, সেটা হলো সিয়াম আহমেদ। তিনি যে ফ্যান্টাস্টিক লেভেলের বা ফাটায় অভিনয় করে সেটা কিন্তু না। জঙ্গলিতে ডেফিনেটলি খুব ভালো অ্যাক্টিং করেছে, বাট এর আগের কাজ যদি আপনি দেখেন সেখানে তিনি কিন্তু সুপার মাথা নষ্ট টাইপ কাজ করেনি। ভালো বাট ফ্যাসিনেটিং লেভেলের কিন্তু কিছু না, বাট তাকে কিন্তু মানুষ ভালোবাসে, পছন্দ করে। তার কিন্তু অনলাইনে হোক অফলাইনে হোক সুইট একটা পার্সোনালিটি আছে, সেটা হোক একটা ব্র্যান্ডের কাছে, হোক একটা ডিরেক্টরের কাছে। এই ব্যাপারটা তিনি কিভাবে ধরে রেখেছে, এই যে ব্যাপারটা আমি আপনাকে বললাম, তার ইমেজ তিনি কিন্তু একদমই ক্লিন রেখেছে, তার পার্সোনা কিন্তু অনলাইনে ক্লিন আছে, বাট এই ব্যাপারটা কিন্তু শরীফুল রাজ একদমই ধরে রাখতে পারেনি। সিয়াম আহমেদের কথা বলার মাধ্যমে আমি তাকে কোনোভাবেই ছোট করতে চাচ্ছি না, বাট বিষয়টা হলো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ক্লিন ইমেজ থাকার বদৌলতে তাকে কিন্তু সবাই পছন্দ করে, তাকে আলাদা রকম একটা স্নেহ করে, বাট এই ব্যাপারটা কিন্তু শরীফুল রাজের মধ্যে একেবারেই নেই। প্রথমে তো পরিমণির যে ইস্যুটা সেটা গেল,
এরপরে আবার অনলাইনে তার বেশ কিছু ক্লিপ ভাইরাল হয়েছে। বন্ধুরা মিলে যখন একসাথে আড্ডা দেয় বা লেটসে ধরেন ঘুরতে বের হয়, তখন তাদের মধ্যে কিন্তু বিভিন্ন কথাবার্তা হয়, সেটা গালিগালাজ হোক বা অনেক ডার্ক কনভারসেশন হোক। বাট সমস্যাটা হলো সেই ব্যাপারটা আমরা অনলাইনে হজম করতে পারি না। কেন? কারণ বাঙালি অনেক বেশি সেন্সিটিভ। একজন সুপারস্টার, তার থেকে আমরা সবসময় 100% নিখুঁত কিছু এক্সপেক্ট করি। তো সেখান থেকে সেই ব্যাপারগুলো হয়তো তার ক্যারিয়ারের জন্য খুব বাজেভাবে ব্যাকফায়ার করেছে। সো এই যে একটা ব্যাপার বললাম, অনলাইনে ইমেজটা ক্লিন থাকা, আপনি জাস্ট বিভিন্ন সুপারস্টারদের ক্যারিয়ার গ্রাফটা যদি খুব ভালোভাবে দেখেন, দেখতে পারবেন যে এই ব্যাপারটা তাদের সবসময় ক্লিন ছিল। আপনি যদি এই জেনারেশনে দেখেন, এই জেনারেশনে ব্যাপারটা খুব ভালোভাবে ধরতে পারবেন যে তাদের পার্সোনা কিন্তু একেবারে ক্লিন আছে। আপনি যদি আরো 30 বছর আগে যান, তখনকার যে গেম, সেই গেমটা কিন্তু একদমই ভিন্ন ছিল, গেমটা একদমই আলাদা ছিল। সো এই কারণের জন্য আমি মনে করি যে তিনি খুব ভালো একজন অ্যাক্টর হতে পারলেও সুপারস্টার একদমই হতে পারবে না, কারণ সেই ব্যাপারটার যে পোটেনশিয়াল তিনি ক্যারিয়ারের শুরুতেই নষ্ট করে ফেলেছে। সো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। আপনার কি মনে হয় যে তিনি আদৌ সুপারস্টার হতে পারবে? যদি পারে, দেন কি কি কারণে তিনি হতে পারবে? আপনি চাইলে কমেন্টে ডেফিনেটলি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে, আমার এই ছোট্ট চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টেল দেন, টাটা।